আম্বেদকর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বিতর্কিত মন্তব্যের জেরে উত্তাল রাজনীতির অন্দরমহল। সংসদে কংগ্রেস বনাম বিজেপির বাকবিতণ্ডা হাতাহাতির প্রতিবাদের মধ্যেই কলকাতায় বিধান ভবনের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। আম্বেদকর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় পথে নামে কংগ্রেস। বিধান ভবন থেকে মৌলালি পর্যন্ত প্রতীকী সংবিধান হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করে কংগ্রেস। মিছিলে পা মেলান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, আশুতোষ চট্টোপাধ্যায় সহ একাধিক নেতা। কংগ্রেস পার্টি অফিসের সামনে এসে হামলা করবে বিজেপি। আরে কংগ্রেস বিধানসভায় শূন্য হলেও কংগ্রেসের কর্মীদের রক্ত শূন্য হয়ে যায়নি। প্রত্যেকে প্রাণ দেবে কিন্তু কংগ্রেস অফিসকে রক্ষা করবে। কংগ্রেস পার্টি এটা মায়ের পার্টি। আম্বেদকরকে নিয়ে কুরুচিকর তথা অসাংবিধানিক মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই অভিযোগে অবিলম্বে অমিত শাহকে বরখাস্তের দাবি জানায় কংগ্রেস। স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও তোলেন তারা। বি আর আম্বেদকরকে অপমান করেছে, ক্ষমা চাইতে হবে, রেজিগনেশন দিতে হবে। অমিত শাহ ভারতবর্ষের সংবিধানকে অপমান করেছে, তাকে ক্ষমা চাইতে হবে, রিজাইন করতে হবে। দলিত সমাজকে অপমান করেছে, তাকে ক্ষমা চাইতে হবে, তাকে রিজাইন করতে হবে। এই আমাদের দাবি। রাজ্য বিজেপির পক্ষ থেকে আজকে প্রদেশ কংগ্রেস দপ্তর ঘেরাও করতে এসেছিল। এই অন্যায়ের প্রতিবাদে বিজেপির ধিক্কার জানাই এবং অমিত শাহের কুশপুতুল দাহ করছি আমরা। মৌলালি মোড় স্তব্ধ করে কংগ্রেসের প্রতিবাদ বিক্ষোভ এবং সেই প্রতিবাদ বিক্ষোভে অংশগ্রহণ করেছেন কংগ্রেসের নেতৃত্ব। অমিত শাহের কুশপুতলিকা দাহ করে তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা বলছেন যে অমিত শাহের পদত্যাগ অবিলম্বে দাবি করছেন তারা। আর সেই কারণেই এই কুশপুতলিকা দাহ করে তাদের এই প্রতিবাদ, সেই প্রতিবাদে অংশগ্রহণ করেছেন কংগ্রেসের উচ্চতর নেতৃত্ব। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।